নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে। ম্যাচ নাম্বার ৪৫ এবং ম্যাচ নাম্বার ৪৬। যেখানে বন্ধুরা ৪৫ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং জিটি গুজরাট টাইটান্স, এই দুটি টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা আরসিবি এবং জিটির মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এবং এই দুটি টিমের এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান কি আছে এবং সেই অবস্থান থেকে কতটা চান্স আছে, কতটা সুযোগ আছে এই দুটি টিমের কাছে প্লে অফসে কোয়ালিফাই করার, সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে একদমই স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই ৪৫ নম্বর ম্যাচটি হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর সবার প্রথমে এখানকার পিচ নিয়ে কথা বললে বন্ধুরা, এই বছরে কিন্তু আমরা দেখছি এখানকার পিচ একটু অন্যরকম পিচ আছে। এখানকার পিচ কিন্তু একটু স্লো পিচ রাখা হয়েছে, স্পিন বোলারদের জন্য এখানে সুবিধা থাকছে এই বছরে এই আমেদাবাদের পিচে। এবং এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে যদি এখানে ১৮০+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের যদি আমি এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে কথা বলি, তো যেখানে আরসিবি টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম নিচে ১০ নম্বর পজিশনে আছে। যেখানে তারা এখনো পর্যন্ত ৯টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা দুটো মাত্র ম্যাচ জিততে পেরেছে, বাকি ৭টা ম্যাচ হেরে তারা এই ম্যাচটি খেলতে আসছে। এবং এখান থেকে আরসিবি টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসের জন্য, তাহলে তাদের যে আর ৫টা ম্যাচ বাকি আছে, এই ৫টা ম্যাচই তাদেরকে জিততে হবে এই ম্যাচটি নিয়ে। তবেই কিন্তু এখান থেকে আরসিবি টিমের চান্স থাকবে, কিছুটা হলেও চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে আরসিবি টিম তাদের বাকি ম্যাচগুলো জিততে পারে কিনা। যেখানে বন্ধুরা আরসিবি টিম তাদের শেষ ম্যাচটিতে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমকে হারিয়ে এই ম্যাচটি খেলতে আসছে, তো এখানে কিছুটা হলেও তাদের কনফিডেন্স লেভেল ওপরে থাকবে। অন্যদিকে গুজরাট টাইটান্স টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটিও ৯টা ম্যাচই খেলেছে, যার মধ্যে তারা ৪টে ম্যাচ জিতেছে, ৫টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে গুজরাট টাইটান্স টিম পয়েন্টস টেবিলসের ৭ নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে গুজরাট টাইটান্স টিমকে যদি কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে তাদের যে আর ৫টা ম্যাচ বাকি আছে, সেই ৫টা ম্যাচের মধ্যে এখানে ৪টে ম্যাচ অবশ্যই জিততে হবে। তবেই কিন্তু এখানে গুজরাট টাইটান্স টিমের চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। যেখানে বন্ধুরা এই বছর গুজরাট টাইটান্স টিমের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। আমরা দেখেছি ব্যাক টু ব্যাক ২ বছর তারা দারুণ পারফরমেন্স করেছিল হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে, যেখানে তারা ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ২০২৩-এ তারা রানার্স আপ হয়েছিল। এবং বন্ধুরা এখানে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্স টিমে চলে যাওয়াতে এখানে গুজরাট টাইটান্স টিমের পারফরমেন্স একটু খারাপ হয়েছে এই বছরের আইপিএলে। তবে এখান থেকে কিন্তু তাদের কামব্যাক করার সুযোগ আছে, এখনো কিন্তু টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। এখান থেকে তারা যদি আর ৪টে ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তারা কনফার্ম কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। এবং এই দুটি টিমের মধ্যে আইপিএলে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে, এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএলে টোটাল ৩টে ম্যাচে হেড টু হেড হয়েছে। যেখানে এই ৩টে ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স টিম ২টো ম্যাচ জিতেছে, অন্যদিকে আরসিবি টিম, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিম একটি মাত্র ম্যাচ জিতেছে। এবং ২০২৩-এ এই দুটি টিমের মধ্যে যেই ম্যাচটি হয়েছিল, সেই ম্যাচটিতে আমরা দারুণ একটি ম্যাচ দেখেছিলাম। সেই ম্যাচটি, যেখানে ওই ম্যাচটিতে প্রথমে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল প্রথম ইনিংসে, এবং গুজরাট টাইটান্স আরসিবির দেওয়া টার্গেট চেস করতে নামে তখন শুভমান গিলের ব্যাট থেকে দারুণ একটি সেঞ্চুরি আসে এবং ম্যাচটি গুজরাট টাইটান্স টিম জয়লাভ করেছিল। তো এখানে আমরা আশা করব এই ম্যাচটিতেও এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% ম্যাচ প্রেডিকশন, ম্যাচ রিপোর্ট তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর এখানে আমার মনে হচ্ছে বন্ধুরা এই ৪৫ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে
আরসিবি টিম এবং এই ম্যাচটি জিততে পারে জিটি টিম। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস জিতবে আরসিবি এবং এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমকেই আমি এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম জয়লাভ করতে পারে। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।